বাঙালি স্বভাবে ভীরু ও কাপুরুষ। প্রাদেশিকতার বিচারে পশ্চিমবঙ্গ সবচেয়ে পিছিয়ে। বাঙালিরা বাঙালিকে বিপদে ফেলতে সিদ্ধহস্ত। কিন্তু অন্য কোনো প্রদেশের মানুষ বাংলায় এসে দুর্নীতি করার পথে কোনো বাঙালির কাছ থেকে বাধা পেলে সেই বাধা দূর করতে সেই বাধা দেওয়া বাঙালির মারাত্মক ক্ষতি করে দিয়ে নিশ্চিন্তে থাকবে, কারণ অজস্র তোষামতকারী বাঙালি তার পাশে দাঁড়িয়ে যাবে। উদাহরণস্বরূপ, দুই বিহারি এসবিআই অফিসার মালদা শাখায় এসে ঘুষ নিয়ে চোরকে বাঁচালো যে আমার কাউন্টার থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। কিন্তু যেহেতু আমি আমার মুখ বন্ধ রাখিনি এবং আমি থানায় গিয়েছিলাম, সে এবং অন্যান্য অফিসাররা দিনের পর দিন আমার ওপর প্রচণ্ড নির্যাতন ও অপমান করতে থাকে এবং আমাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে। যে স্টাফরা আমাকে চুরি হওয়া টাকা উদ্ধারের চেষ্টায় আমাকে খুব সাহায্য করেছিল, এমনকি সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল, তারা কেউই আমার সমর্থনে একটাও কথা বলল না। সেই সময় 2018 সালে মালদা জেলায় 200 থেকে 300 স্টেট ব্যাংক কর্মী ছিল। সারা পশ্চিমবঙ্গে অন্তত 12 থেকে 14,000 স্টেট ব্যাংক কর্মী ছিল। আমি খুব কম করে বলছি, কম করে ধরছি সংখ্যা। তার মধ্যে অন্তত 60% থেকে 70% তো বাঙালি কর্মী হবেই। তারা কেউ আমার সাথে সমর্থনে একটা কথাও বলেনি। এটা জেনেও যে ব্যাংক চোরের সাথে যোগসাজশ করে ঘুষ নিয়ে চরম অন্যায় করছে, এছাড়াও একজন নিরপরাধ ক্যাশিয়ারকে নির্যাতন করে এবং তাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে ব্যাংক আরও বড় অন্যায় করছে, তখন স্টেট ব্যাংকের কর্মীদের কাছে ঐক্য বা ইউনিয়ন শব্দটা মূল্যহীন হয়ে পড়ে। এবং এটাও প্রমাণ হলো যে বাঙালিরা কত আত্মকেন্দ্রিক, কত সংকীর্ণ মানসিকতার। আর মুম্বাইতে বসেও স্টেট ব্যাংকের বিহারি চেয়ারম্যান রজনীশ কুমার বাংলার ওই দুজন বিহারিকে এবং চোরটাকে প্রোটেকশন দিল। নিঃসন্দেহে ঘুষের ভাগ নিয়েছে, যদিও আমি আগে কখনোই প্রাদেশিকতাকে প্রশ্রয় দিইনি। কিন্তু আমার এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পর আমি সব রকম ভাবেই চেষ্টা চালাতে থাকবো।